তৎকালীন উমাইয়া খলিফা ইয়াজিদ ইমাম হুসাইনের আনুগত্য চান, কিন্তু ইমাম হুসাইন, যিনি ছিলেন ন্যায় ও সত্যর পথে অবিচল, ইয়াজিদের অন্যায় শাসনের কাছে নীতি স্বীকার করতে অস্বীকার করেন। কুফার জনগণ ইমাম হুসাইনকে তাদের নেতা হিসেবে মেনে নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং ইয়াজিদের শাসনের বিরুদ্ধে তাদের সমর্থন জানায়। কুফাবাসী আহ্বানে সাড়া দিয়ে ইমাম হুসাইন মক্কা থেকে কুফার দিকে যাত্রা করেন। ইমাম হুসাইন যখন কারবালায় পৌঁছান, তখন ইয়াজিদের বিশাল বাহিনী তাদের পথ অবরোধ করে। ফোরাত নদীর পানি ইমাম হুসাইন ও তার সঙ্গীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। মুহররম মাসের 10 তারিখে আশুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন এবং তার স্বল্প সংখ্যক সঙ্গী, প্রায় 72 জন, যাদের মধ্যে নারী ও শিশু ছিলেন, ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই অসহায় যুদ্ধে ইমাম হুসাইন ও তার সকল সঙ্গী শহীদ হন। ইমাম হুসাইনের 6 মাসের শিশুপুত্র আলী আসগর পিপাসায় কাতর হয়ে শহীদ হন। ইমাম হুসাইন পরিবার এবং নারী শিশুদের বন্দী করা হয়। কারবালার এই যুদ্ধে ইসলামের ইতিহাস ন্যায় ও অন্যায়ের মধ্যে